সোমবারের সন্ধ্যায় আমি গোপাল আপনাদের প্রত্যেককেই আরেকবার হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং বেলদার এক নতুন অ্যানালাইসিস ভিডিওতে। আগামীকাল 28 অক্টোবর নিফটির এক্সপায়ারি, সঙ্গে সঙ্গে অক্টোবর মাসের এক্সপায়ারি, মান্থলি সিরিজের এক্সপায়ারি, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল ইন্ডেক্সের এক্সপায়ারি কিভাবে হতে পারে, কোন কোন জায়গায় আমাদের বাইং এবং সেলিংয়ের পয়েন্টগুলো হবে, এগুলোকে নিয়ে ডিপলি অ্যানালাইসিস করব। গ্লোবাল মার্কেটে কি নিউজ আছে, প্রতিটা জিনিস নিয়েই আজকের কিন্তু আলোচনা, আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো, এটা ডিসক্লেমার অবশ্যই প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে যা কিছু ইনফরমেশান আমরা দিচ্ছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তারপরে বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা যারা নতুন এসছেন এমকে ট্রেডিং বেলদার ইউটিউবের পেজে, এবং আমাদের ইউটিউব পেজটা এমকে ট্রেডিং বেলদাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেককেই রিকোয়েস্ট করব এমকে ট্রেডিং বেলদার ইউটিউব পেজ এমকে ট্রেডিং বেলদা সাবস্ক্রাইব করুন এবং অল যে বেল আইকন আছে সেখানে ক্লিক করবেন। তাতে কি হবে, এমকে ট্রেডিং যা কিছু ইনফরমেশন, যা কিছু ভিডিও এখানে আপলোড করবে সমস্ত কিন্তু আপনার নোটিফিকেশানে কিন্তু ফার্স্ট আসবে। এবং যারা ফেসবুকে আছেন প্রত্যেককেই রিকোয়েস্ট করব এমকে ট্রেডিং বেলদা ফেসবুক পেজ প্রত্যেকেই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও কেমন হচ্ছে প্রত্যেকে কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। এবং আমাদের যা কিছু কোর্স আছে এমকে ট্রেডিং সম্বন্ধে আপনাকে জানতে হলে আমাদের যে ওয়েবসাইট mktrading.co.in ওয়েবসাইটে গেলে এমকে ট্রেডিংয়ের সমস্ত খুঁটিনাটি আপনি জানতে পারবেন। কোর্স আমরা কোন কোন কোর্সগুলো করাই সমস্ত কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আমাদের 4টা কোর্স আছে, 4টা কোর্স আপনি দেখতে পাবেন। এখনও দিওয়ালি অফারটা চলছে, 20% অফ সমস্ত কোর্সের উপর। তো যারা ট্রেডিং শিখতে চান প্রত্যেকেই বলবো mktrading.co.in সাইডে গিয়ে নাম রেজিস্টার করুন। নেক্সট ব্যাচ নভেম্বরে শুরু হবে, ডেট এখনও ফাইনাল হয়নি, তো নভেম্বরের মিডিলের দিকে শুরু হতে পারে। যাই হোক, এবার নিফটির যদি অ্যানালাইসিসে আমরা আসি, লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারিনি, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অনেক ট্রেনিং, বাইরে কিছু যাওয়ার ছিল, মিটিং ছিল, সেগুলোর কারণে অ্যানালাইসিস ভিডিও তৈরি করতে পারিনি। লাস্ট কয়েকটা দিন গন্ডগোল হয়ে গেছে। তো লাস্ট উইকে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছিল লাস্ট ডেতে, লাস্ট ফ্রাইডে এবং থার্সডে পরপর নিফটিতে দুদিন রেড ক্যান্ডেল আমরা দেখেছি এবং রেড ক্যান্ডেলের যে ইম্প্যাক্ট 25,500 পর্যন্ত নিফটির একটা আসার জায়গা ছিল। সে জায়গায় আজকে যদি ডেলি ক্যান্ডেল আমরা দেখি নিফটির, তাহলে বলবো আগের দিন 24 অক্টোবরের হাইর উপরে নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে। আজকে নিফটির হাই যদি আমরা দেখে নেই 26,005, 26,000-এর যে লেভেলটা তার উপরে নিফটি কিন্তু আজকে টাচ করেছিল, স্টে করতে পারেনি। ওভারঅল 170 পয়েন্ট পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 414 পয়েন্ট পজিটিভ, সেন্সেক্স 566 পয়েন্ট পজিটিভ, ওভারঅল সমস্ত ইন্ডেক্স পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেক্টরাল ওয়াইজ পজিটিভ মার্কেট আজকে গেছে। এবং কালকে নিফটির এক্সপায়ারি আছে, সঙ্গে সঙ্গে মান্থলি এক্সপায়ারি আছে। এটা বড় মুভমেন্ট হতে পারে কালকের ডেটে, এটা প্রত্যেকের এক্সপেকটেশন আছে। তবে 1 নভেম্বর ট্রেড ডিল নিয়ে অনেক কিছুই আলোচনা আছে। ট্রেড ডিল মানে ইউএস এবং চায়নার যে ট্রেড ডিল 1 নভেম্বরের মধ্যে ফাইনাল হওয়ার ডেট আছে।
তো 1 নভেম্বরের আগে নিফটিতে বড় কিছু মুভমেন্ট হওয়ার চান্স খুব কম আছে। যে জায়গায় নিফটি দাঁড়িয়ে আছে এখান থেকে 100 পয়েন্ট উপরে, এখান থেকে 100 পয়েন্ট নিচে নিফটির একটা মুভমেন্ট হতে পারে। 26,000-এর কাছাকাছি নিফটি কিন্তু 1-2 দিন থাকতে পারে। বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি নেক্সট এক্সপায়ারি অর্থাৎ 3 তারিখ 4 তারিখ 3 তারিখ 4 তারিখ বড় মুভমেন্ট হতে পারে। যদি 1 তারিখ ট্রেড ডিল নিয়ে কিছু ফাইনাল হয় তাহলে 3 তারিখ একটা বড় কিছু গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্ভাবনা নিফটিতে আছে। 3 তারিখ 4 তারিখ তো অনেক দূরের কথা। তো কালকে আমরা নিফটিতে ট্রেড কিভাবে করব সেই নিয়ে আলোচনা করা যাক। যেহেতু আমরা ডেইলি ট্রেডিং করছি, আমরা স্ক্যাল্পার বা স্ক্যাল্পিং ট্রেডিং করি, তাহলে বলবো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে 25,966-তে ক্লোজিং দিয়েছে। নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে এর উপরে যদি নিফটি থাকে তাহলে সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি। যদি একটু সেফ নিতে চান তাহলে বলবো 25,980-980-র উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা পাবো। যেখানে 26,000 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 26,040। 26,040 নিফটি মানে 26,040 থেকে 50 জোন নিফটির কাছে একটা রেজিস্ট্যান্স জোন। তো যারা 25,060 বা 25,960-980-র কাছাকাছি যারা বাই করবেন তাদেরকে বলবো 26,040-র কাছে গেলে একবার প্রফিট বুক করবেন। এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রিয়াকশান দেখাতে পারে এবং 26,040 থেকে 50 জোনটাকে যদি ব্রেক করে উপরে নিফটি স্টে করতে পারে সেখান থেকে কিন্তু নিফটির নেক্সট টার্গেট চলে আসবে 26,100। এই লেভেল চলে আসবে, যেটা কিন্তু আমরা 23 অক্টোবর নিফটির যে হাই দেখেছিলাম সে হাই কিন্তু নিফটি টাচ করবে এবং 26,100 লেভেলটা ব্রেক করে গেলে 26,153 এবং 26,277 যেটা আমাদের অল টাইম হাই আছে সেই দিকে কিন্তু নিফটি পরপর কিন্তু এগোবে। যেহেতু বললাম কালকে নিফটির এক্সপায়ারি আছে, তো ট্রেড আমরা এমনভাবে নেব রিস্কটা যাতে কম থাকে, রিওয়ার্ডটা মোটামুটিভাবে ভালো থাকে। স্ক্যাল্পিং করার চেষ্টা করব। 30 থেকে 40 পয়েন্টের টার্গেট থাকবে ইন্ডেক্সে, স্টপ লস 15 থেকে 20 পয়েন্ট রাখবো ইন্ডেক্সে। এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। সবসময় চেষ্টা করবেন বড় সাপোর্টের কাছে বাই করার জন্য। যদি ডিপ অন বাইর ভিউ থাকে রেজিস্ট্যান্সে সেল করার টার্গেট রাখবেন। যদি সেল অন রাইজ থাকে তাহলে উপরের লেভেলে সবসময় সেল করার চেষ্টা করবেন। তো 25,940 লেভেল পর্যন্ত নিফটিতে ডিপ অন বাই থাকবে। ওভারঅল 25,900 এই লেভেলের নিচে নিফটি যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা একটু দেখতে পারি, যেখানে 25,870 25,820 এই লেভেল কিন্তু নিফটিতে আসতে পারে। 25,820 লেভেলটা ব্রেক করে গেলে 25,750 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকের ডেটে ডাউনফল আমরা দেখতে পারি যদি মার্কেটে কোনো খারাপ নিউজ আসে এবং যদি ডাউনের ট্রেড আমরা পাই তাহলে কিন্তু এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে এবং 25,960-র উপরে থাকলে পজিটিভ, 25,940 এবং 900 এই লেভেলগুলো নিচে থাকলে কিন্তু ডাউন ট্রেড হবে। টার্গেট থাকবে 30 থেকে 40 পয়েন্ট। আমরা আপ ট্রেন্ড নেই আর ডাউন ট্রেন্ড নেই। 30 থেকে 40 পয়েন্ট টার্গেট থাকবে ইন্ডেক্সে। স্টপ লস 15 থেকে 20 পয়েন্ট স্টপ লস নিয়ে কিন্তু ট্রেড করব। ফার্স্ট হাফে নেক্সট এক্সপায়ারির অপশান নিয়ে ট্রেড করবেন, কারণ প্রিমিয়াম ডিকে হয় এক্সপায়ারিতে, আমরা প্রত্যেকেই জানি। তো নিজের ক্যাপিটাল সেভ রাখার জন্য ফার্স্ট হাফ চেষ্টা করবেন নেক্সট এক্সপায়ারির অপশান নিয়ে ট্রেড করার জন্য। সেকেন্ড হাফে যদি মুভমেন্ট হতে পারে এমন মনে হয় তাহলে কিন্তু এমন প্রিমিয়াম নিয়ে ট্রেড করবেন যে প্রিমিয়াম আপনার চলে গেলে, যে ফান্ড আপনার চলে গেলে আপনার কোনো কিছু ফারাক পড়বে না, তেমন কিছু অপশানের প্রিমিয়াম নিয়ে ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল আজকে মুভমেন্ট আমরা দেখেছি। নিফটির ওভারঅল নিফটি মুভমেন্ট ভালো করেছে ব্যাঙ্ক নিফটির তুলনায় আজকের ডেটে। ব্যাঙ্ক নিফটিতেও আমরা পজিটিভ ক্যান্ডেল দেখেছি, 414 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছি। কালকের ডেটে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড পজিটিভ ট্রেড তখন নেব 58,230 58,230-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে নিফটি আমরা পজিটিভ ট্রেড হব। অর্থাৎ আজকের হাই এবং ফ্রাইডের হাইয়ের উপরে নিফটি ব্যাঙ্ক নিফটি ট্রেড করলে সেখান থেকে পজিটিভ
ট্রেডের জন্য আমরা ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,450, সেকেন্ড টার্গেট থাকবে 58,580, থার্ড টার্গেট থাকবে 58,840 এবং 59,000 লেভেলের দিকে পরপর কিন্তু আমরা প্ল্যান করব। তখন যদি ব্যাঙ্ক নিফটি 58,230 উপর ট্রেড করে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো 58,000 লেভেল যদি ব্রেক করে যায়, সেখান থেকে ডাউনফলের জন্য আমরা ট্রেড নেব। ফার্স্ট ব্যাঙ্ক নিফটির টার্গেট থাকবে 57,870, সেকেন্ড টার্গেট থাকবে আজকের লো 57,650, থার্ড টার্গেট থাকবে 57,500। এই লেভেল পর্যন্ত, অর্থাৎ ফ্রাইডের লো হচ্ছে ম্যাক্সিমাম কালকে ডেটে ব্যাঙ্ক নিফটিতে একটা ডিপ আমরা দেখতে পারি। ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটির আপসাইড এবং ডাউনসাইডের লেভেলগুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম। যতক্ষণ না লেভেল ক্লিয়ার হচ্ছে, সাপোর্ট ব্রেক করছে, ডাউনের ট্রেড নেবেন না, রেজিস্ট্যান্স ব্রেক করছে, স্টে করছে, ট্রেড নিন। 15 পয়েন্ট 20 পয়েন্ট নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে 50 পয়েন্ট নিন, বেরিয়ে যান। নিজের ইমোশনালের সঙ্গে খেলবেন না। ফান্ড আপনার, তো ফান্ডকে সেফ রেখে সবসময় ট্রেড করার চেষ্টা করবেন। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে কিছুটা ভিউ পাওয়া যেতে পারে কালকে কিভাবে মার্কেট ট্রেড হতে পারে। ইউএস মার্কেটে দাউ এখন চলছে 234 পয়েন্ট, ফিউচার পজিটিভ চলছে। S&P 500 53 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক চলছে 263 পয়েন্ট পজিটিভ। ইউরোপ মার্কেট ফ্ল্যাট টু নেগেটিভ এবং ফ্ল্যাট টু পজিটিভ চলছে। এশিয়ান মার্কেট গিফট নিফটি 38 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ফিউচার 26,054 কাছাকাছি। ওভারঅল এশিয়ান মার্কেট পজিটিভ আছে। নিকাই 1,212 পয়েন্ট পজিটিভ আছে, হ্যাংসেং 273 পয়েন্ট পজিটিভ আছে, তাইওয়ান 460 পয়েন্ট পজিটিভ আছে। ওভারঅল একটা ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হওয়ার চান্স কালকে আছে এবং কালকে ডিপ অন বাইয়ের ভিউ থাকতে পারে এবং পজিটিভ র্যালি হতে পারে। এটা আমার পার্সোনাল ভিউ। যদি কোনো কিছু ট্রাম্পের বা চায়নার পক্ষ থেকে কোনো কিছু খারাপ কমেন্টস না আসে ট্রেড ডিল নিয়ে, তাহলে কিন্তু মার্কেট চাইবে 26,000-এর উপরে মার্কেট কালকে ক্লোজিং দিতে। সে জায়গায় মার্কেটে প্রিমিয়াম ইটিং হবে, বারবার বলছি। সঠিক আপনার ট্রেড নেওয়ার ফার্স্ট ফান্ডা হচ্ছে এন্ট্রি লেভেলটা প্রপার হতে হবে এবং এক্সিট। দেখুন, এন্ট্রি সবাই যে কোনো জায়গায় নিতে পারে, কিন্তু এক্সিটটা সময় মতো আমরা নিতে পারি না, তার কারণেই আমরা সমস্যায় পড়ি। তো সবসময় এন্ট্রিটাকে নিয়ে ভাববেন না, এক্সিটটাকে নিয়ে ভাববেন। এক্সিট আপনি কোথায় করবেন, সেটা হচ্ছে মেন সমস্যা। সেটাকে মাথায় রেখে ট্রেড করবেন, অবশ্যই সাকসেসফুল কিন্তু হওয়া যাবে। আজ নয় কাল কিন্তু আপনি সাকসেসফুল অবশ্যই হবেন। এবার যদি এফআইদের ডেটা আমরা দেখে নিই, তাহলে দেখে নেব এফআইদের আজকে হালকা একটা সেলিং আমরা দেখতে পাচ্ছি। 55 কোটি টাকার সেলিং করেছে, যেখানে ডিআইরা 2,492 কোটি টাকার বাইং করেছে। তো এফআইদের পক্ষ থেকে হালকা একটা সেলিংয়ের আমরা একটা ফিগার পেয়েছি। 55 কোটি টাকার আমরা সেলিং দেখতে পেলাম এবং 2,492 কোটি টাকা কিন্তু বাইং দেখতে পেয়েছি। তো এফআইদের পক্ষ থেকে তেমন কোনো সেলিংয়ের কোনো কিছু মানে নিউজ নেই বা সেলিংয়ের তেমন কোনো কিছু ইম্প্যাক্ট করবে না। ওভারঅল মার্কেটে স্ট্রেংথ পজিটিভ আছে। ইউএস এবং চায়নার ট্রেড ডিল নিয়ে একটা পজিটিভ নিউজ মার্কেটে চলছে। ট্রেড ডিল নিয়ে সম্ভবত ইউএস এবং চায়নার ট্রেড ডিল ফাইনাল হতে পারে। যদি ট্রেড ডিল ফাইনাল হয় তাহলে কিন্তু মার্কেটে একটা বড় মুভমেন্ট হবে। যদি হয় তাহলে কিন্তু এটা নভেম্বর মাসে হবে। এবং নিফটির একটা জিনিস আপনাদের বলতে পারি, আসছে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে নিফটিতে মিনিমাম 1 থেকে 1,500 পয়েন্টের একটা নিফটির র্যালি আছে, এটা আপনাদের বলতে পারি। ট্রেড ডিল হোক আর না হোক, নভেম্বরের ফার্স্ট থেকে ডিসেম্বর এন্ড পর্যন্ত নিফটিতে মিনিমাম ধরে রাখতে পারেন 1,500 পয়েন্ট একটা র্যালি আমরা মানে 1,000 থেকে 1,500 নিফটিতে একটা র্যালি কিন্তু এক্সপেক্ট আমরা করতে পারি। তো সেই জায়গায় আমরা ফার্স্ট নভেম্বরের পরে এটাকে নিয়ে আলোচনা করব। বর্তমান কালকের নিফটির এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি আছে, খুব সাবধানে সবাই ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।